আর পাচ্ছি না। বাড়ি চলো, তোমার তুমি অনেকক্ষণ তো বাড়ি বলছি, হাঁপিয়ে গেছো, ঘাম কপাল দিয়ে নাক দিয়ে পড়ছে বে। বিরাট বিরাট দম আছে। চলো চলো, কাজ করার অভ্যাস নেই, একসঙ্গে অত কাজ করো না, শরীর খারাপ করবে। কি অবস্থা, চলো চলো বাড়ি চলো। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আজ একটি বিশেষ দিন, আজ হচ্ছে 23শে জানুয়ারি, আমাদের বীর সেনানায়ক নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো ওনার মৃত্যু নিয়ে এখনও মানুষ সংশয়ে আছে বলে মৃত্যু দিবস কখনোই পালন করা হয় না, জীবিত না মৃত তাই নিয়ে তো অনেক প্রশ্ন থেকেই গেছে। তো জন্মদিনটা বিশেষভাবে পালন হয়, আর আমাদের পিয়ালি বলে না, সারা ভারতবর্ষেই পালন হয়। তা আমাদের কাছাকাছি আমরা যেগুলো দেখি, আয়ুষের স্কুলে পালন হয়, তারপরে পাশাপাশি ক্লাবগুলোতে, বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম, আমাদের যে টোটো স্ট্যান্ড আছে ওখানেও পালন হচ্ছে। তো এই দিনটাকে সারা জীবন মনে রাখাটাই আমাদের উচিত, কারণ এমন একজন মানুষ আমাদেরকে স্বাধীনতার সুখ দিয়ে গেছে। হয়তো স্বাধীন দেশটা তিনি সেইভাবে দেখতে পারেননি। তো যাই হোক, আজকের দিনটা বিশেষভাবে অবশ্যই মনে রাখা উচিত, আর আমাদের আগামী প্রজন্ম যেন মনে রাখে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আর আজকে প্রথমেই একটা কাজ হবে, সেটা হচ্ছে আয়ুষের বাবার চুল কেটে দেবো, সামনেই বিয়ে বাড়ি। তো আমি বলছিলাম যে বিয়ে বাড়িতে যাবে তো একটু সেলুন থেকে কেটে নিন, কিন্তু উনি সেলুন থেকে কাটবে না। তো যাই হোক, আমার ওপরেই যখন ভরসা করে আমি কেটে দেবো। তো এখন হচ্ছে চুল কাটবো, তারপর বিকালে সন্ধ্যের দিকে একটু বাজারে যাব, বাজারে গিয়ে কেনাকাটা আছে সেগুলো সেরে নেব। আগামীকালই আমরা বিয়ে বাড়িতে রওনা দেবো, কারণ আগামীকালই বিয়ে। তো আমরা আগের দিন থেকে যাওয়ার জন্য দিদি দাদা সবাই ফোন করছিল, কিন্তু এদিকে তো কাজকর্ম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বলে আমরা আগের থেকে যেতে পারিনি। তো বিয়ের দিন দুপুরবেলায় গিয়ে পৌঁছাবো। শুরু করো। আগের অনেক ডিউ আছে, দেয় না খালি ডিউ চাই। ডিউ ডিউ করে করে 1 লাখ হয়ে গেছে। 1 লাখ? হ্যাঁ, আমি আর দিতে পারবো না। তাহলে কি করে এত লকডাউন থেকে এখনো ডিউ আছে। আজকে থেকে বাকিতে চলছে। হ্যাঁ, মানে যোগ করে কত হবে ভাবো। আজকে থেকে শুরু হোক, আজকে থেকে। ও ভুলে যাও না, অত হয়ে গেলে আর পারা যায়? বলা যাবে না। অত কি করে হয়? তা এখন চুল কাটার দাম কত মা? 50 টাকা করে তো নিচ্ছে বোধহয়। 50 টাকা? তাহলে লকডাউন থেকে এখন 50 টাকা অবধি কোনো। আরে বাবা, আমি পাচ্ছি মাসে না। মাসে 2 বার করে। হ্যাঁ। আয়ুষ, আমি এত ঋণী হয়ে গিয়েছি। তুমি তো অনেক টাকার পাহাড় চাপিয়ে দিলে আমার মাথার উপরে। গাছটা, এই গাছে সাপ পাতা তুলে নিয়ে বাবা মাকে দিয়ে দাও। এরপরে হালখাতা করতে হবে। ভালো কাটে তো? হুম তাই? হুম। আমার সে একজন কি করেছে, সামনের দিকে লেজ লাগিয়ে দিয়েছে। ওই তো তোমার ওটা আগে ঠিক করে দেবো। তোমার লেজ লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, সামনে চুলে লেজ লাগিয়ে দিয়েছে। তোমার চুল দিয়ে করেছে? চুলের মাঝখানে হ্যাঁ, লম্বা করে একটা চুল বেরিয়ে আছে। ওইটা আমি কেটে দেবো। হ্যাঁ চুল কাটা ঠিক হচ্ছে তো? হ্যাঁ, শুধু সামনে একটু লেজ বেরিয়ে আছে। আচ্ছা, তুমি যে এত টাকা চেয়েছো, হ্যাঁ। ওইটা না দিতে পেরে আমি একটা জিনিস দিতে পারি। কি? তোমার মায়ের হাতে চুল কাটছে তো, হ্যাঁ চুল কাটার মেশিন উঠেছে না, হ্যাঁ ওই এটা কিনে দিলে হবে না? হ্যাঁ, সেটাও ভালো হবে, মার আঙুলটা আর ব্যথা হবে না। এই আঙুল দিয়ে দেখো, সবাই তো মেশিনে আর চিরুনিতে কাটে, তোমার মার চিরুনি দেখো আগে। আর এই যে হাতের কামচিতে কাটা, অনেক হাত কেটে আবার সম্ভাবনা থাকে বেশি। এরকম হাতে কেউ কাটে না। আর কেউ কাটে না, এই একমাত্র না, সীমা সেলুন। এখন আর দেখি না। দেখো, এর হাত দিয়ে কেউ কাটতে পারবে না। হ্যাঁ, হাত দিয়ে কাটে, কিন্তু মানে মানে চিরুনির জায়গায়, মানে হাতের জায়গায় চিরুনি দিয়ে কাটে। হ্যাঁ ঠিক কথা, হাত দিয়েই কাটে, কিন্তু হাতের জায়গায় চিরুনি দিয়ে কাটে। কি ছিল না? হ্যাঁ, পেরি হাঁস, এই ডাঙা আর জলে পাতি হাঁস।
লাগছে। তাহলে এরপরে আমি একটা মেশিন এনে দেবো। মেশিন? হ্যাঁ, চুল হ্যাঁ। কাটার মেশিন। তাহলে আমার তোর বাপি সেলুনে যাবে না, আগুন আমার এবার সব। মেশিন টেশিন এনে দিচ্ছে আস্তে আস্তে। তাহলে তো আমারও বেরোবে 100। তাহলে ওই টাকা দিতে হবে না আমার আর। কেন? ওতে তো কারেন্ট লাগালে এমনি হয়ে যাবে, খুব স্পিড হয়ে যাবে, আর কষ্ট হবে না। নেড়া করে দে, নেড়া করে দে। নতুন মেশিন পারি না, নেড়া হয়ে গেছে। তো মেশিনতে পারবে নাকি? তোমার মাথায় ট্রাই করবে? মোবাইলের দিকে তাকে কথা বলবো। তোমার মাথায় ট্রাই করবে মেশিনটা নিয়ে? তোমার মাথায় বলছি না, বাবির মাথায়। হ্যাঁ, বাবির মাথায় তো ট্রাই করব। হ্যাঁ, বাবির মাথায় ট্রাই করো। ঠিক আছে। নেড়া ফেড়া টাকলা হয়ে যাবে, খ্যাজ লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মজা হচ্ছে না। এই ওপরে দোলনাটা দেখতে পাচ্ছ? আগে আমরা কি করতাম জানো? যখন আমার টিউশন ছিলাম না, বিকেলবেলা করে এসে সবাই গানে মিলে এসে চড়তাম। দোলনা চড়তে। হ্যাঁ, সবাই 5 বার করে চড়ো, আবার উঠে যাও। হচ্ছে না তাই তো। হ্যাঁ, দোলনা আছে। এই দোলনাটা তো ছিঁড়ে হয়ে গেছে, অনেক পুরানো। আর নিম গাছটা আমাদের সেই 3 বছর থেকে আমি দেখছি। আমার যখন 3 বছর ছিল তখন অব্দি এখন হ্যাঁ, অনেক দিনের পুরানো এই নিম গাছ। আর মা চেরন দিয়ে কাটছে। এবার লেভেল করছি বাবা। নিয়েছে। হ্যাঁ, নিয়েছে চেরন। তো যদি ছোট বড় থেকে যায় তাই লেভেল করে দিচ্ছি। ও লেভেল করছো? মাঝে মাঝে চিরুন ব্যবহার করে। না, লেভেল করার জন্য শুধু করে। লেভেল করার সময় একটু চিরুনি মেরে লেভেল করে দিই। ও যাই বলে সেলুনে চুল কাটলে আমার ঠিক হয় না। আমার কাছে কাটলে ঠিক হয়। হ্যাঁ, আমি প্রথমবার যখন সেলুনে গেছিলাম আমি ভাবছিলাম হেভি করে কাটবে, কিন্তু গিয়ে দেখি এ বাবা কি নোংরা জায়গা, ভালো না। চুলো ঠিক করে কাটিনি সেই সময়। চুলো ঠিক করে কাটিনি, হ্যাঁ, দেখলে না বাড়ি আছে এদিক ওদিক খ্যাজ লেগে আছে। এদিক ওদিক খেঁচ লেগে আছে। ন্যাচ করে দিয়েছে বাবু। চুলের ন্যাচ বানিয়ে দিয়েছে। হ্যাঁ, কি বিচ্ছিরি করে কেটেছিল। আমা হুম, কোন দিকটা হয়েছে, সামনে না পিছন না সাইড? দেখে তোমার কোন দিকটা হয়েছে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে পিছন দিক হয়ে গেছে। তাহলে এই হয়েছে, খাঁজ পড়েছে না, এক জায়গাও না, এক জায়গাও না, না পুরো সমান। তাহলে ওই হয়েছে। আমা যে এরা এরকম ডুব দিয়ে চান করছে না, মাছ ধরছে, কি করছে এরা? ও সে কিরকম ভাই ডুব মারছে। মোবাইলের দিকে তাকিয়ে থেকে দেখ। তাহলে এরপরে তোমার মায়ের আর কষ্ট হবে না। না, মনে করে বলে দেবে আমি একটা চুল কাটা মেশিন এনে দেবো। কিন্তু প্রথম প্র্যাকটিস কার উপর করবে? তোমার উপরে আর তোমার বাপের উপরে। ওরে বাবা, আজ তোমার মাথার উপরে কাজ হবে। ওরে বাবা, প্রথম প্র্যাকটিস আমার মাথার উপর। তোমার চুল কেটে দেবে, হয়ে যাবে। সামনে চুল কেটে নাও। দুটো হাঁস কিরকম চড়ছে, একটা সাদা আর একটা কালো। কথা বলো দেখ। হ্যাঁ, দেখো এবার দেখে নাও। হ্যাঁ, হেভি লাগছে। ঠিক হয়েছে দেখ আয়ুষ। হ্যাঁ, ভালো হয়েছে। আমি পিছনে দেখতে পাচ্ছি না, ঠিক আছে তো? হুম, পিছনে মিল হয়েছে। হ্যাঁ,
আয়না এনে তো দেখি, আমি একটা দেখি নিজের থেকে কেমন হয়েছে ফটো তুলে দেবো। দূরের থেকে। আমি বললাম ওপারে আমি কালকে ওর কাছে গেছিলাম। তা তুমি আজকে এসছো, তা ও ছিল না। তা তুমি এখন দেখে বলো কখন কি করবে, কবে করবে, বুঝলে? সব কেটে এর মধ্যেই ফেলবে, ওইদিকে এখন ফেলা যাবে না, ওইটা এখন ডিম ফেলা হয়নি, বুঝতে পারছো? সাইড ধরে ফেলতে পারবে, ফেলে দেবে কোনে? দিতে পারবে যদি না হয় আর কি। ওই কলমটুকু ছেড়ে 4 সাইডে তুমি ফেলতে পারবে, বুঝতে পারছো? তোমরা তো জানো। এইটা যদি না ভরাট হয় আমরা দেয়াল গাঁথা শুরু করতে পারছি না, বুঝতে পেরেছি। আর ওরা ভিটও ওই আরো 6 রদ্দা গাঁথতে হবে, গাঁথছে না, বলছে মাটি ফেলো, না হলে হাত উঁচু করে কষ্ট হয়ে যাচ্ছে। কাজ করতে খুব কষ্ট হবে না, তাই না? ওরা দুজন এসে দেখে গেল, এখন ওদের যারা টিম আছে টিমের সঙ্গে আলোচনা করে তারপরে সন্ধ্যাবেলা জানাবে রোজে করবে না ফুরনে কাটবে না রোজে কাটবে। চুল কেটেছে, স্নান করবে তো সন্ধে হয়ে গেল। আচ্ছা, এই কাজগুলো করে যাই, সন্ধ্যাবেলা কোনো কাজ নেই তো, চুল কেটে কিন্তু তোমার বয়স অনেক কমে গেছে। তাই? Thank you. তোমার নতুন বিন টিন হবে তো, ওই জন্য সুন্দর করে কেটে দিয়েছি। খুব ভালো করেছো। খুব ভালো করেছি। হ্যাঁ, বিরাট ভালো করেছো। বয়স কমে যাচ্ছে, চুল কেটে যাবে, তাহলে তো সব মানুষ খালি চুল কাটবে, বয়স চুল কমে কাটবে যাবে। না। হ্যাঁ, মাটির কথা, এতটা মাটি ফেলতে যে দেখছে তো সে অবাক হয়ে যাচ্ছে, বলে, কোথায় পাবে এত মাটি? যারা মাটি কাটতে এসেছে তারাও অবাক হয়ে যাচ্ছে, বলে হবে না এতটা মাটি। মেপে দুলাল ভিতরে দাঁড়িয়ে মেপে নিল কতটা নেমে গেল, বলে হাইট দেখি আমি গলা পর্যন্ত, তাও মাটি ফেলা জায়গা দাঁড়িয়ে আছে। আর ভেতরে মাটি নি। ওরে বাবা, তুমি সরো, ভিজে যাবে। আমি এসে একটুখানি ফিরেছিলাম, তা আমি একটু জল দিয়ে নিলাম, কি করব? খুব ভালো করেছে। রাস্তা দিয়ে এখন হয় নাকি কোথায়? অন্ধকার হয়ে যাচ্ছে, এখন আবার কোদাল নিয়ে কাজে লেগেছে। এই মাটিটা বড় গুলাচ্ছে, ও কোদালের সামনে যাস নে। এটা অনেকটা নিচু রয়েছে না, হুম, ডিস্টার্ব হচ্ছে। কাজের অনেক সমস্যা আছে। ওইখান থেকে হাত পাচ্ছ না, না? দম হয়ে গেছে। সে তো হবে একটু। এসব কাজ করো না তো, করা করতে অভ্যাস। গেলে একটু তো কষ্ট হবে। এসব কাজ করা অভ্যাস নেই। এক সময় ছিল, ইস আয়ুষ ধুলো ঘাঁটছে, আয়ুষ ধুলো ঘাঁটছে। এই দেখো, হাত সামনে আন। এখানকার সূর্য ডুবে সন্ধ্যা হওয়ার মুহূর্তটা খুবই অসাধারণ লাগে, কত সুন্দর পরিবেশ। এখনো কিন্তু ছেলেগুলো ট্রলিতে মাটি ভরছে, লাস্ট বারের মতো এবারে নিয়ে চলে যাবে। অন্ধকার যথেষ্ট নেমে গেছে, ক্যামেরার লাইট আছে তাই একটু উজ্জ্বল লাগছে। ওদের কাজের শেষ নেই। না, আবার ভোর থাকে ওরা চলে আসে। এটা একদিকে না লেভেল করে দিলে খালি অসুবিধা হচ্ছে না, বিরাট দাম হয়েছে। নাও চলো বাড়ির দিকে। আর পাচ্ছি না। বাড়ি চলো, তোমাকে আমি অনেকক্ষণ তো বাড়ি বলছি, হাঁপিয়ে গেছো, ঘাম কপাল দিয়ে নাক দিয়ে পড়ছে বে। বিরাট বিরাট দাম হয়েছে। চলো চলো, কাজ করার অভ্যাস নেই, একসঙ্গে অত কাজ করো না, শরীর খারাপ করবে। কি অবস্থা, চলো চলো বাড়ি চলো। এই মিস্ত্রিদের কোদাল মিস্ত্রিরা রেখে গেছে। আমি এসে সব জল দিলাম না, হ্যাঁ এসে ওইগুলো জল দিয়েছিলাম। ঠিক আছে, এটা গণেশদের না মিস্ত্রিদের? এটা গণেশদার কোদাল, গণেশদার। দিয়ে দাও, ধুয়ে দিও, কিন্তু কোদাল না ধুয়ে দিলে বলে কোদাল বা যে কোনো যন্ত্রপাতি কাজ করে না ধুলে নাকি গায়ে ব্যথা হয়। রেল লাইনের পাশ দিয়ে লাইটগুলো জ্বলছে, সন্ধ্যা নেমে গেছে গ্রামের কোলে।
সারাদিন এ কাজ ও কাজ করে সন্ধে পড়ে গেছে, এখন যাব একটু বাজারে। আগেই বলছিলাম যে একটু বাজারে যাওয়ার আছে। টুপি মাথায় তোলো। তুললাম। রাস্তা পুরো অন্ধকার। অন্ধকারই তো থাকে। রাত্রেবেলা তো রাস্তা অন্ধকারই হয় বাবু, এটা গ্রাম শহর না। পোস্টারে একটু লাইট জ্বলে আর বাদ বাকি তো সব অন্ধকারই থাকে। তাও সব পোস্টারের লাইট জ্বলে না, আজ যে ফকিরানি যাবে আমাদের সঙ্গে। দু একটা মেন মেন জায়গায় দেওয়া থাকে লাইট। চলো। যেরকম চার রাস্তা মানে বেশিরভাগ থাকে। হ্যাঁ, জ্বলে উঠেছে। এটার কথা বলছো, যখন ওটা ভিজানো হয় এটা সাপোর্ট দেওয়া হয়। ওটা আমারও, আমি আগের দিন আমারটা কেচে দিয়ে পরেছিলাম। ওটা সবার, জনসাধারণের সাপোর্ট আছে। আয়ুষ বড় হলেও পড়বে মাঝে মাঝে। এটা বহুত দিন আগে কিনেছিলাম। টাটা। ও বসবো, আমি মনে করলাম মানে তোরা চলে যাচ্ছে আমার না। কালারটা লাল আছে বললে চলে যাবে। লাল সাদা একবার তোমার পড়তে দেখছে, একবার আমার পড়তে। হ্যাঁ, সবারই চলবে। ও টুপি কি করে পরেছো তুমি? ঠিক আছে। আমরা একটু সন্ধ্যাবেলা বাজারে এসেছি, কিছু কেনাকাটা আছে, সীমারও কেনাকাটা রয়েছে। এবার কালকের বিয়ে বাড়ি যাবো, সেই হিসাবে একটু কেনাকাটা করতে হবে। কোন দিকে যাবে? একটু একটু নিউ কোয়ালিটি হলে ভালো হতো, ডিজাইন একটু বহুত পুরানো। ওই পারে দোকানটা চলে দেখ। বাজার আজকের পুরো ফাঁকা, ছুটির বাজারে কেন এরকম ফাঁকা? ভিতরের বাজার বন্ধ আছে ওই জন্য। কি বলছো, হবে না? ওই মডেলের একটা দাদা আছে। তো দাদা ওই দোকানটা চলে দেখি, যাই ওই দোকানে চলে দেখি। হচ্ছে না কিছু? না, হ্যাঁ, তাহলে কি এখানে হবে না? ওই দিকটা চলো দেখি। চলো। এই তো হালকা কালারটাই আছে, এখন হ্যাঁ, এই একটাই কালার আছে। হ্যালো, কালার নেই। এইটাই আসবে রঙের মধ্যে। দুটো তিনটে আছে বললো, বলে পাঠিয়ে দিল যে। একটা হবে আর শর্টের মধ্যে একটা হবে। ওই দেখি শর্টের মধ্যে তো দেখি। শর্টের মধ্যেও তোমার সেম হবে। কাপড় পরে খুব ভালো কালার, পুরো কাজের লোকের আছে। এই দোকানে কোনোদিন আসা হয়নি, আজ প্রথম এলাম। দোকানটা তো সুন্দর করেছে। জ্যাকেট দেখবে? না, জ্যাকেট দেখবো না। কোন দোকানে যাবে আর? একটা পছন্দ হলো, এত হালকা কালার আমাদের কন্ট্রোল করা যাবে না। বোতাম সিস্টেমটা পাওয়া যাচ্ছে না। আজকের বাজার এত ফাঁকা কেন আমি বুঝতে পারছি না। বৃহস্পতিবার জানি না, এই টাইমে কোনোদিন বাজারে আসে না, প্রচন্ড হারে ফাঁকা। পাওয়া গেল? বলছে এবছর আর হবে না। আমি
নিয়ে নাও তো যে কোনো একটা। পছন্দ হলো? হ্যাঁ একটা হয়েছে, নিয়েছি। চলো চলো, চলো। রাত বাড়ছে। হ্যাঁ বাজার থেকে চলে এসেছি আর সোয়েটার বেছে 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 যা হোক একটা নিয়ে এসেছি। এই যে এটাই লাস্টে পছন্দ হলো। কেমন হবে জানি না, হ্যাঁ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই সোয়েটারটা আমাকে গিফট করেছে বালি হাওড়া থেকে আমাদের একটা কাকিমা, পলি দে। থ্যাংক ইউ কাকিমা। কাকিমা অ্যাকচুয়ালি সোয়েটারটা কিনে পাঠাতে পারেনি, তো আমাকে পাঠিয়েছিল যে সীমা তোমার মন পছন্দ মতো কিনে নিও। তো আমি এটা কিনে নিয়েছি। কাকিমা কিনে পাঠায়নি বলে আমি পাঠালে কেমন হবে না হবে, তুমি কিনে নিও, তাই টাকা পাঠিয়ে দিয়েছিল, তো আমি কিনে নিয়েছি। তো আমার এই হালকা দেখে একটু কালার নিলাম, লাল কালোটা নেইনি কারণ কালো একটা পরি সব সময়, যার জন্য এই পিঙ্ক কালার সাদা অ্যাশ কালার মিলিয়ে নিয়েছি। এখন তো ঘর বাড়ি করছি, অনেক চাপের মধ্যে কিনতাম না, এটাই কেচে দিয়েছিলাম পরে যেতাম। তো কাকিমা টাকা পাঠিয়েছে বলে কিনলাম। তো কাকিমা আমি পছন্দ করে কিনেছি, আর আপনার কেমন লেগেছে কমেন্ট করে হোয়াটসঅ্যাপে জানাবেন। আর কাকিমা ফোন করে, কথা হয় কাকিমার সঙ্গে। তো আমার অনেক কাকিমা, সবার সঙ্গে আমার প্রায় কথা হয় হোয়াটসঅ্যাপে। সকালবেলা সুপ্রভাত, রাত্রে শুভরাত্রি দেওয়া হয়। তো কেমন হয়েছে কাকিমা জানাবেন অবশ্যই। কালারটা আমি একটু হালকা কালার দেখে নিয়েছি। তো আজকের পর্বটা সারাদিন ধরে চললো, এখন রাত হয়েছে 9:30 বাজে, এবার আমরা খাওয়া দাওয়া করব। তো পর্বটা আর বাড়াবো না, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।